একদমই বাড়িঘর অপরিষ্কার অগোছালো রাখতে পছন্দ করি না। তাই সকালবেলায় উঠেই নিজের প্রয়োজন মতো সমস্ত কাজ গুছিয়ে করে থাকি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আরও একটা নতুন সকালে আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় উঠেই চারপাশটা এখন এরকম মনে হয় যেন একদমই পুজো পুজো চলে এসছে। তবে জানেন, আমার না এই সময়টাই বেশি ভালো লাগে। পুজো চলে এলে যে কী করে যে দিনগুলি কেটে যায় নিজেরাও বুঝতে পারি না। তবে এই যে পুজো আসার আগে যে আনন্দটা, পুজো আসছে, ঘরদোর পরিষ্কার করতে হবে, সমস্ত কাজ করতে হবে, সবাই মিলে একটু আনন্দ করতে হবে, একটু খাওয়া দাওয়া করতে হবে, এই যে আনন্দটা, এই আনন্দটা কিন্তু এখনই হয়। তবে মা এসে যখন চলে যান তখন কিন্তু ভীষণ মন খারাপ করে। তখন মনে হয় আগের দিনগুলি ভালো ছিল, কেনই যে এলেন আর কেনই যে চলে গেলেন সেটাই ভেবে মনটা বড্ড খারাপ হয়। তবে কিছু তো করার নেই, মা আসবেন আবার যাবেন, আবার একটা বছরের অপেক্ষায় থাকতে হবে। তো যাই হোক, সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে এই তো চারপাশের জামা কাপড়গুলো এতটাই ছেটানো ছিল, সমস্তটা তুলে ওই চেয়ারের উপরে রেখে দিয়েছি। এরপরে এই যে এই ঘরে তো সোনা রাত্রিরে পড়াশোনা করে, তারপরে তার গোছানো হয় না, তাই একেবারে সকালবেলায় একটু গুছিয়ে পরিপাটি করে রাখি। প্রতিদিনকার অভ্যাসবশত যে যে কাজগুলি আমি সকালে করে থাকি সেই কাজগুলি আগেই উঠে চটজলদি করে নিই। তাহলে কি হয় বলুন তো, মুডটা না ভালো থাকে। আর যদি চারপাশটা এলোমেলো থাকে মনে হয় যেন আমার সমস্ত কাজকর্মই এলোমেলো হয়ে গেল। রান্নাঘরের যে যে ন্যাপকিন নয়, যে সুতির কাপড়গুলো আমি ব্যবহার করি সেইগুলিকে আমি প্রত্যেক দিনই রাত্রিরে হোক, দুপুরে হোক বা বিকেলে হোক একটা সময়ে আমি একটু সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে মেলে দিই। তবে কালকে না দুপুরবেলায় হয়েছিল না, তো রাত্রিবেলায় কী হয়েছিল, আসলে দুপুরে বৃষ্টি পড়ছিল, বাইরে মেলার জায়গা ছিল না, তো একেবারে রাত্রিরে ভালো করে পরিষ্কার করে ওই গ্রিলের ওপরে মেলে দিয়েছিলাম। তাই সমস্ত কিছু শুকিয়ে গেছে, তাই তুলে রান্নাঘরে এখন রেখে দেবো। আসলে কি জানেন, বিলাসিতা করলেই কিন্তু করা যায়, এমন নয় যে কিছুই হয় না বা পারা যায় না। তবে কি বলুন তো, দামি দামি কিচেন ন্যাপকিন কিনে এনে আমার মনে হয় বিলাসিতা করার থেকে সেই তুলনায় আমাদের ঘরে কিন্তু অনেক সুতির কাপড় থাকে। আর সব থেকে বড় কথা কি, আমার ওই যে সুতির কাপড়গুলো ব্যবহার করতে করতে এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ভালো ন্যাপকিন থাকলেও কিন্তু আমার ইচ্ছে করে না। তবে একবার শখবশত কিনেছিলাম, তবে কিনে আমার আর তারপরে আর ঠিক ভালো লাগেনি। ওই জন্য তারপর থেকেই আর কি সুতির কাপড়ই আমি ছোট ছোট রুমালের মতো করে কেটে নিয়ে ব্যবহার করি, আর এটাতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। টেবিলটাকে প্রত্যেক দিনের মতো আজকেও সুন্দর করে মুছে নিয়েছি, আর একেবারে টেবিলের নিচ টিচ সব কিছু, চেয়ার, আর দেখবেন সমস্ত জিনিসে যত সিম্পল থাকবে তত কিন্তু আপনার পরিষ্কার করতে সুবিধা হবে, আর সমস্ত জিনিসের যতই ডিজাইন থাকবে ততই কিন্তু কষ্ট হবে। তাই জন্য আমি চেষ্টা করি প্রতিদিনই একটু করে মুছে নেওয়ার, তাহলে ধুলো যদি খুব পড়ে তাহলে সেটা আর বোঝা যায় না। গতকালকের ভিডিওতে রাজিয়া আমাকে বলেছিলে যে গতকালকে ওই যে আমার যাকে দেখলে আমার সাথে উনি আমার কে হন, বা উনি কি আমার শাশুড়ি মা নাকি? হ্যাঁ, তুমি একেবারে ঠিক ধরেছ, উনি আমার শাশুড়ি মা। আর তুমি আরও একটা কথা ঠিকই বলেছো যে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে এরকম অনেক কিছু সহ্য করতে হয়। হ্যাঁ গো, সত্যি কথা, আমরা মেয়েরা কিন্তু বড়ই হয়েছি সকলের কথা শুনবার জন্য, তাই না? তবে সব কিছুকে মানিয়ে নিয়ে চলতে কিন্তু আমরা মেয়েরাই পারি। তবে সবাই, অনেকেই আছে চেষ্টা করলেও কিন্তু পারে না। আসলে একটা পরের বাড়ির মেয়ের সাথে সকলে চেষ্টা করলেও মানিয়ে নিতে পারে না, কিন্তু একটা পরের বাড়ির মেয়ে সে কিন্তু তাকে কিন্তু সকলের সাথে অ্যাডজাস্ট করে চলতে হয়। করুণার বালা দিবাই আমাকে বলেছিলে যে সত্যি গো, যারা পেছনে কথা বলার থাকে তারা কাজ শিখে আসলেও বলবে, না শিখে আসলেও বলবে, তাদের কাজই কথা বলা। সত্যি তাই গো দিদিভাই, তুমি ঠিক বলেছো, একেবারে তুমি আমার মনের কথাটা ধরে ফেলেছো। যে হাজার কাজ করে থাকো তবুও কিন্তু কাজের কিন্তু খুব তারা বার করবে। তাই আমি চেষ্টা করি কারোর কথায় কান না দিয়ে নিজের মতো করে জীবনটা আর কি মেনটেন করে চলা, সমস্ত কিছুর সাথে তাল মিলিয়ে চলা, সমস্ত কিছু থেকে টাইম ম্যানেজমেন্ট করা, এবং সেই টাইমটুকু আমার নিজের জন্য কাজে লাগানো।
একটা সময় ছিল নিজের জন্য কিছুই ভাবিনি, তবে এখন মনে করি যে আমি ভুল ছিলাম। সব সময় ভাবতাম সবাই কি করে ভালো থাকবে, সবাই কি করে মানে যত্ন থাকবে, সমস্তটা কি করে রাখবো, কিন্তু একটা টাইমে ভাবিনি নিজে কি করে ভালো থাকবো, নিজের ছোট ছোট স্বপ্নগুলো কি করে পূরণ করবো। যত দিন গেছে এই 20 বছরের অভিজ্ঞতায় আমি এতটুকু বুঝতে পেরেছি যে নিজের স্বপ্নগুলিকে নিজেকেই পূরণ করতে হবে। আর একটা মেয়ের কাছে তার বাবা মার ছাড়া কিন্তু তার স্বপ্ন পূরণের দায়িত্ব কিন্তু কেউ নেবে না। আচ্ছা, এই বিষয়ে আপনাদের কি মতামত আমাকে জানাবেন। আমার তো মনে হয় তাই। যতই শ্বশুরবাড়ি আসি বা যাই করি না কেন, একটা মেয়ের স্বপ্ন পূরণের ভার কিন্তু তার বাবা মার। তার বাবা মা কিন্তু যেরকম পরিস্থিতি থাকুক না কেন একটা মেয়ের জন্য সমস্ত কিছু করতে পারে, কিন্তু অন্যের বাড়ি আসলে কিন্তু সেই অধিকারটা ফলানো যায় না। তো যাই হোক, সকালবেলায় উঠে এই গাছগুলোতে না আমি একটু চেষ্টা করি জল স্প্রে করে দেওয়ার। আসলে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে, জানেন, আসলে রাস্তার ধারে বাড়ি তো, যদিও রাস্তার একেবারে ধারে না, একটুখানি ভেতরে, তবে কি ধুলোটা এত পরিমাণ পড়ে, শুধু গাছে না সমস্ত জিনিসে, তাই 2-1 দিন বাদে বাদে আমাকে কিন্তু পরিষ্কার করতে হয়। আর এই দেখুন আমার গাছে এত সুন্দর একটা জবা ফুল ফুটেছে, আর এখানেও চন্দন জবাটাও ফুটেছে, তবে দেখুন আরও বড় হয়ে ফুটতো, তবে কি জানি এখন কেন ফুটছে না। আসলে শীতের আভাস পড়েছে তাই জন্যে, না গাছে পোকা ধরেছে তার জন্যে, কেন যে হচ্ছে না আমি বুঝতে পারছি না। আগে কিছু কিছু ডালে পোকা ধরেছিল, আমি সমস্তটা একটু পরিষ্কার করে দিয়েছিলাম, তারপরে বেশ সুন্দর নতুন আবার পাতা গজিয়েছে, তবে জানি না সমস্ত গাছগুলোতে ফুল ধরবে কিনা। তবে যা ধরেছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। তো যাই হোক, এখন ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর এখন একটু মুছে নিচ্ছি। ঝাড় দিয়ে আগেই নিয়েছি, আরও ভালো করে, আসলে আমার ঘর ঝাড় দিতে না অনেকটা সময় লেগে যায়, আর তাই জন্য ভাবলাম প্রত্যেক দিনই শেয়ার করি, হয়তো একই রকম কাজ আপনাদেরও ভালো লাগবে না, আর একই জিনিস শেয়ার করতে আমারও ঠিক ভালো লাগে না, তাই রোজকার এই কাজগুলিকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু প্রেজেন্টেবল করে আপনাদের সামনে প্রেজেন্ট করি, আর আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে। আর এই তো আজকে ঘরদোর মুছে নিয়েছি, আর আজকে রান্নাটা নেই, কারণটা হচ্ছে আজকে আমার ননদের ছেলের জন্মদিন। আসলে জন্মদিনটা হচ্ছে আগামীকাল, কিন্তু আজকে হচ্ছে রবিবার, আর রবিবার দিনই ওদের একমাত্র ছুটি থাকে, তারপরে ওরও কাজ থাকে, তো এই জন্যে যার জন্মদিন সে যদি বাড়িতে নাই থাকে তো ছুটি পাবে না, তো তার জন্যে আর কি আজকে করা। তবে পায়েস মিষ্টি বাঙালির যেগুলো নিয়ম থাকে সেগুলি আগামীকালকে করা হবে। তো তাই জন্যই দিদিভাই বলেছিল একদম সকালবেলা থেকে রাত্রির পর্যন্ত ওদের বাড়ির নেমন্তন্ন, কিন্তু আমি আর সকালবেলায় যাইনি। তো কেন জানেন, কারণ আমি বারণ করেছিলাম সকালের জলখাবারটা না করতে, কারণ আমি যেতে পারবো না, কারণ সকালবেলায় এই যে দেখছেন প্রচুর পরিমাণে কাজ থাকে, আর সামনেই পুজো, এই সমস্ত কাজগুলিকে জমিয়ে রাখা মানে আগামী দিন কিন্তু এর সাথে আরও এক্সট্রা কাজ অনেক থেকে যাবে, তো সেই বিষয়টা আমার আবার ঠিক ভালো লাগে না। তো তাই জন্যেই আজকে আর মানে সকালের দিকটা যাইনি, তাই এই যে সমস্ত কাজগুলি সেরে নিলাম। আর এই সময়ে আমি কিন্তু স্নান করে মাঝখানে দিদিভাইয়ের বাড়ি গেছিলাম, তো সেখান থেকে আমার হাজব্যান্ডের জন্যে আর আমার দেওরের জন্যে খাবারটা কিন্তু নিয়ে এসেছি, কারণ ওরা দুজন তো গাড়িতে যাবে, তো টাইম মতো ওদের খাবারটা কিন্তু না নিয়ে এলে ওরা কিন্তু খেতে পারবে না, আর ওরা বললো যে এই বাড়িতে খাবারটা এনে দিলে ভালো হয়। এটা নতুন রুবাই কাকা দিয়েছে, রুবাই কাকা আমার কাকুন, যিনি এখন ইউরোপে রয়েছে, তার টাকায় আমি এটা কিনেছি। এটা আমার রুবাই কাকা দিয়েছে, থ্যাংক ইউ রুবাই কাকু। চলুন তাহলে যাওয়া যাক, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে টিফিন বাটিগুলো মেজে ধুয়ে আবারও এখন রওনা দিয়েছি। অত ভালো লাগছে না দেখানো, সুন্দর লাগছে, একটু অসাধারণ, একটু টিপ, একটু লিপস্টিক আর একটা কানে, আর আমার এবার গ্রিন চশমা যেটা হ্যান্ডেল খুলে গিয়েছিল। হে গাইস, হরেন পক, এই দেখ কি অ্যাস্থেটিক লাগছে, তুই যদি একটা কুর্তি পরতে সরে অ্যাস্থেটিক লাগছে। আমি এরকম ভাবে চুল ইয়ে করে কখনো বেরোই না,
সুন্দর লাগছে, ফুলগুলো এত মাঝখানে আস্তে আস্তে রাস্তায় কিন্তু সোনা ভিডিও করছিল, ও বলেছিল ভিডিওটা দিও না, তবে আমি আর কাটিনি। এই মুহূর্তগুলো না বেশ ভালো লাগে, ওর সাথে কাটানো কিছু মুহূর্ত, ওর কথাগুলো আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য ভাবলাম থাক। আর এই তো দিদিভাইয়ের বাড়ি চলে এসেছি, আর দিদিভাই রান্না প্রায় কমপ্লিটের মুখে, তাই এই তো এখন এখানে মাটনটা হচ্ছে। মানে আজকের মেনুতে রয়েছে খাসির মাংস। মানে আমার হাজব্যান্ড যে মানে ওর দাদা, সে কিন্তু ভীষণ খাসির মাংস খেতে ভালোবাসে, তো তার জন্যেই কিন্তু স্পেশালি মাংসটা আনা। তো তাকে করে দিয়েছে, তবে মনে হচ্ছে যেন মাটনটা আরেকটু সেদ্ধ হবে, তাই জন্যে সে আরেকটু বসিয়ে রেখেছে। আর ওদিকে কিন্তু বাবাকে আমাদের ভাগ্নের খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমাদের জামাইবাবু আর আমার সোনা কিন্তু খেতে বসেছে। আসলে ওদের এটা রেন্ট হাউস, আর রেন্ট হাউসে কী বলুন তো, এই ঘরটা না খুবই ছোট, একটা খাট পাতা হয়েছে, তো যে কারণে একটু ছোট হয়ে গেছে, তো তাই অসুবিধা হয়নি। আমরা কিন্তু দুজন করে খেতে বসেছিলাম, আর এরপরে কিন্তু আমি, দিদিভাই আর মা একসাথে খেতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়া করার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে সন্ধেবেলায় বাড়ি এসেছিলাম। বাড়ি এসে মাঝখানে আমার গোপাল সোনারা রয়েছে, তাদেরকে সন্ধে দিয়ে জল মিষ্টি দিয়ে বাবাকে চা করে দিয়েছিলাম, ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে, মানে বিকেলবেলার যে কাজগুলি থাকে সেগুলি করে এই তো আবারও যাচ্ছি এখন দিদিভাইয়ের বাড়িতে। তো চলুন, আর যেহেতু দিদিভাইয়ের বাড়িটা আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, তো তার জন্য সেরকম সমস্যা হয় না। আর ভাবলাম কি সন্ধ্যের সময় সন্ধে দেবো না, তো ওই জন্য কেমন একটা যেন লাগে, তো তার জন্যই বাড়ি এসে সন্ধ্যা দিয়েছি। আর এই তো এখন সন্ধ্যাবেলা দিদিভাইদের বাড়িতে বসে চা, কফি, বিস্কিট সমস্ত কিছু খাওয়া দাওয়া করে এখানে আমি, মা, সোনা গল্প করছি, আর দিদিভাই ওদিকে করছে একটু রুটি। তো রুটি আর মাংসের রাত্রে সকলের মেনু, আর সাথে দুপুরকার রান্নাবান্নাও রয়েছে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো তাহলে চলুন আজকের মতো আসি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আবারও দেখা হবে পরের কোনো ভ্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দিনটিকে খুব ভালো করে কাটাবেন।